নমস্কার বন্ধুরা, নেস্ট অফ নীলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বোলপুর শান্তিনিকেতনে 5টি বাজেট হোটেলের সন্ধান আপনাদের দেব আজকের এই ভিডিওতে। যারা প্রথমবার শান্তিনিকেতন যাচ্ছেন তাদের জন্য বলি, শান্তিনিকেতনে মূলত 4টি জায়গায় থাকা যায়। বোলপুর স্টেশন থেকে নেমেই সোজা রাস্তাটা কোপাই নদীর তীর অবধি চলে গেছে। ম্যাক্সিমাম বাজেট হোটেলগুলো রয়েছে ভুবনডাঙ্গা অঞ্চলে। তারপর সোনাঝুরির হাটের কাছে শ্যামবাটি এলাকায় বেশ কিছু হোটেল রয়েছে। প্রান্তিক স্টেশনের কাছে বেশ কিছু হোটেল রিসর্ট রয়েছে, আর কিছু রিসর্ট রয়েছে কোপাই নদীর তীরে, ওই দিকটা একদম শান্ত। আজকে যে হোটেলগুলোর কথা আপনাদের বলবো সেগুলো 500 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যেই। আজকের লিস্টে প্রথম হোটেল হলো হোটেল সেন্ট্রাল প্লাজা। এখানে রুম রেন্ট 1200 প্লাস জিএসটি। এই হলো হোটেলের ডবল বেডেড রুম, তার সাথে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের এরকম ওয়াশরুম আর ছোট্ট এরকম জানলা যেখান দিয়ে আপনি রোড সাইড ভিউ পাবেন। হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো। আর এই হোটেলে আগে থেকে অ্যাডভান্স বুকিং করে এলে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়। চলুন এবার দেখে নিই একটা 1000 টাকা রুম। আমরা চলে যাব হোটেল শান্তিনিকেতনে। এই হোটেলের একটা সুবিধা হলো হোটেলের সাথে একটু গার্ডেন এলাকা পেয়ে যাবেন। তবে হোটেলের আসবাবপত্র অনেক পুরনো দিনের, কারণ হোটেলটা দেখেই বোঝা যাচ্ছে যে এর মেঝে দেওয়াল এগুলো বেশ পুরনো। আর এই হলো এই হোটেলের ওয়াশরুম। তবে পুরনো দিনের হোটেল হওয়ার জন্য এর একটা সুবিধা হলো আগেকার দিনে বেশ বড় জায়গা নিয়ে রুম করা হতো, তাই জন্য এর রুমগুলো প্রত্যেকটাই স্পেশিয়াস। চলুন এবার একটা হোটেল দেখে নেব শ্যামবাটি এলাকায়। এই হোটেলটা নতুন আর এর রুমের ভাড়া 850 টাকা। তাই রুমগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু রুমের সাইজ অনেক ছোট, কিন্তু বাথরুম একদম আধুনিক। এই হলো এখানকার ডবল বেডেড রুম। রুমের পাশেই সাথে রয়েছে বেসিন, বেসিনটা টেবিল টপ বেসিন, আর এর সাথে এরকম রয়েছে বাথরুম। এই রুমের ভাড়া নন এসিতে 850 টাকা। এই রুমই এসি করে নিলে আরও 400 টাকা বেশি লাগবে। চলুন এবার আমরা দেখে নেব আমাদের লিস্টে আজকের শেষ দুটো হোটেল। পরবর্তী হোটেলটা হলো ভুবনডাঙ্গা এলাকায় বোলপুর লজ। এটাও বেশ পুরনো হোটেল, আর এই হোটেলে দু রকমের রুম আছে। একটা হলো 850 টাকার রুম, 850 টাকার রুম উইথ জিএসটি, মানে সব কিছু নিয়ে 850 টাকা পড়বে। আরেকটা আছে সব কিছু নিয়ে 1250 টাকা পড়বে। 850 টাকার রুমটা খুব ছোট, রুমের সাথে শুধুমাত্র বেড আর একটা এরকম মিরর, আর তার সাথে এরকম বাথরুম। আর 1250 টাকার এই হোটেলের রুমেই রুমটা একটু স্পেশিয়াস, সাথে একটা টেবিল থাকবে, চেয়ার থাকবে, আর এখানে একটা ওয়ার্ডরোব থাকবে, আর তার সাথে বাথরুমটা একটু ভালো হবে। এই হোটেলের আরও একটা সুবিধা হচ্ছে এই হোটেলে বাইরে 2 হুইলার এবং 4 হুইলার পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। চলুন আজকে আমরা দেখে নেব আমাদের আজকের লিস্টের শেষ হোটেল। যাদের বাজেট 500 থেকে 800 টাকার মধ্যে, তাদের জন্য রয়েছে এই হোটেল। আমরা যাব নিরালা লজে। এখানে 550 টাকার এরকম একটা রুম রয়েছে। এই রুমের একটাই অসুবিধা, এই রুমগুলোর যে দরজাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরনো দিনের কাঠের দরজা, এবং এগুলো অনেক ক্ষেত্রেই লক আনলকে অসুবিধা হয়। এছাড়া এই হোটেলে আর কোনো সমস্যা নেই। তবে এই হোটেলেই আরেকটা 750 টাকার রুম রয়েছে, যেখানে কিন্তু ফল সিলিং রয়েছে, এবং এই হোটেলের রুমগুলো মানে 750 টাকার রুমগুলো একটু বেশি ভালো ওই রুমের থেকে। এই রুমগুলোর সাথে ব্যালকনিও পেয়ে যাবেন, আর ওয়াশরুম এইরকম পাবেন। 550 বা 850 টাকার রুম হিসেবে ওয়াশরুমটা আমার যথেষ্ট ভালোই লেগেছে। ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের প্রশ্ন জানাবেন, কোনো মতামত থাকলে জানাতে পারেন, আর অবশ্যই নেস্ট অফ নীলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।